হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম কোথায়, এই যে কোথায় এটা, কুষ্টিয়ার কুমারখালীতে লালন শাহী মাজারে। আর লালন শাহের এই মাজারে না আসলে আসলে কুষ্টিয়াতে আসার একটা অপূর্ণতা থেকে যায়। যদিও কয়েকবার আমি এসেছি, বাট আবার আসলাম। আর লালন শাহের মাজার হচ্ছে এটা, ভিতরে যে মূল ভবনটা ওইটা হচ্ছে লালন সাহেব মাজারটা, মূল মাজারটা, ওনার কবরটা ওখানে। আর এখানে কিন্তু এই লালন সাহেব মাজার ঘিরে এখানে একটা অডিটোরিয়াম ভবন করা হয়েছে, এবং ওই যে একটা লালন মিউজিয়াম, লালনের অনেক ব্যবহৃত জিনিসপত্র আছে যেগুলি এখানে সংরক্ষণ করা আছে। আর লালন সাহেব মাজার ঘিরে প্রতিদিন সঙ্গীত চর্চা করে থাকেন, এবং এখানে তার শিষ্যরা, তার যে ভক্ত অনুরাগীরা আসে, এই যে অডিটোরিয়ামের এইখানে লালন গীতি পরিবেশন করেন। তো এরকম করে এখানে কিন্তু সবসময় সঙ্গীত চর্চা করা হয় এবং লালন গীতি পরিবেশন করা হয়। তার অনেক ভক্ত অনুরাগী, তার শিষ্য, হ্যাঁ, এই দূর দূরান্ত থেকে, অন্যান্য জেলা থেকেও চলে আসেন এখানে, এবং এখানে এসে তারা এখানে এই যে অডিটোরিয়ামের যে ভবনটা আছে এখানে সঙ্গীত চর্চা করে থাকেন, সঙ্গীত পরিবেশন করে থাকেন। আর লালন মাজারকে ঘিরে এখানে প্রতি বছর একটা মেলা হয়, তখন পুরো এলাকাটা জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ তৈরি করে। এই লালন মেলাকে ঘিরে এই এলাকাটা তখন নতুন রূপে সেজে যায়, পুরো এলাকায় তখন প্রচুর লোকের সমাগম হয়। আর লালন মাজার এই এরিয়াটায় আসলে সবারই প্রবেশাধিকার আছে, এবং সবাই বিনামূল্যে এই এলাকাটায় ঢুকতে পারেন, এটায় কোনো প্রবেশ ফি নেই। তাই আমি এখন লালন মাজার থেকে বের হয়ে যাব, এখান থেকে বিদায় নিব। তো এখান থেকে যে বের হয়ে গিয়ে আমি আরও যে 3 পাগল আছে, এই 3 পাগলের এক পাগল হচ্ছে লালন শাহী, আর 2 পাগল আছে হরিনাথ, কাঙ্গালি হরিনাথ এবং মীর মোশাররফ। এই 2 পাগলের বসত বাড়িতে এখন যাব। সো ট্রাভেল মিন্স ওই এলাকাটায় পুরোটাই এক্সপ্লোর করা, আর আমি যেখানেই যাই সেই জায়গাটার পুরো এরিয়া, পুরো দর্শনীয় স্থানগুলি আমি পরিদর্শন করি। সো আজকের মতো এই পর্যন্তই। লালন শাহ মাজার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে আপনাদের ভ্রমণ করবেন। আসসালাম।